টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেকটা দেয়ালে আমরা দেখলাম যে নতুন নতুন দেয়াল তুলে দেওয়া হয়েছে, বেশিরভাগই লোপাট করার চেষ্টা করেছে, গোপন করা। তো যারা করেছে তারা নিশ্চয়ই এই র্যাবের সাথে বা র্যাব কর্মকর্তারাই সেখানে জড়িত ছিল। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, যারা এই ধরনের গুরুত্বপূর্ণ অপরাধের চিত্র গোপন করার চেষ্টা করেছে? আপনি যারা এরকম স্ক্রিনিং করেছে আপনি সঠিক বলেছেন যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন কিন্তু তারা একটা ক্যামোফ্লেক্সের মধ্যে পড়ে গেল যে তারা এসে কিছুই পাচ্ছিল না। কিন্তু আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল তার বর্ণনার সাথে যখন এই টিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। তখন তারা আবিষ্কার করলেন যে কিছু কিছু জায়গায় দেখা গেল পরবর্তীতে দেয়াল দিয়ে এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। সেইগুলি ওই পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো যখন রিমুভ করা হলো তখন এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসলো। তখন দেখা গেল যে এই ওয়ালগুলো সরানোর পরে দেখা গেল যে অনেকগুলো সেই রুম যেখানে আমাদের এই অমানবিকভাবে আমাদের সেই হতভাগা মানুষগুলোকে দিনের পর দিন রাখা হয়েছে। আপনারা ওখানে দেখেছেন যে নিচে এবং উপরে সব মিলিয়ে 22টি রুম। নিচে একটাকে বলা হয় কথিত ডেথ সেল, যেটা যে কত ভয়াবহ। এবং এইটাও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি।